প্রার্থী রয়েছে, কেমন চলছে সেখানকার নির্বাচনী প্রচার জানাবেন। যুথিকা, আমরা যেমনটা জানি যে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জোরে সোরে কিন্তু প্রচারণার কাজ চালাচ্ছে প্রার্থীরা। সেই ক্ষেত্রে বিএনপি, জামাত এবং স্বতন্ত্র প্রার্থী যারা আছেন তারা সকলেই কিন্তু এই আসনগুলোতে নতুন মুখ বলেই কিন্তু আমরা যতটা জানছি যে জনগণের সাথে কথা বলছি যে তাদের পরিচিতিটা কম। সে জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যে তারা এই পরিচিতি বাড়ানোর জন্যই কিন্তু সাধারণ মানুষের একদম দাঁড়গোড়ায় যাচ্ছে। যারা এখন এই মুহূর্তে আমি আছি তাসনিম জারার কাছেই, তিনি সকাল 9টা থেকে তার প্রচারণা কার্য চালিয়েছেন। মূলত ঢাকা 9 আসনে যে মুগদা, সবুজবাগ, খিলগা এসব এলাকা জুড়ে যেই জায়গাটি রয়েছে, আসনগুলো রয়েছে, সবগুলোতে কিন্তু নিজেদের যে ইশতেহার ঘোষণা আছে। আমরা জানি যে গতকাল তাসনিম যারা ফেসবুকে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন, তিনি সেখানে শিক্ষা, গ্যাস এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি নির্বাচনে জয় হলে এই সাধারণ মানুষের এই সমস্যাগুলো নিরসনে কাজ করবে। সে জায়গা থেকে আমরা দেখছিলাম যে তিনি একদম নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে যারা আছেন প্রচারণার কাজে কিন্তু সকলকেই অংশগ্রহণ করাচ্ছেন, বলছেন এবং সঠিকভাবে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, নির্বাচনকে সফল করার জন্য যাদের প্রার্থীদের কিন্তু যে সকল প্রার্থী আছে, জনগণ আছেন, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার ব্যাপারে কিন্তু বেশি উৎসাহিত করছেন। আমরা দেখতে পাচ্ছি যে নিজের প্রচারণার পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধা, দেশের যে নাগরিকদের অধিকার, সেই নাগরিকদের অধিকারগুলো ফিরে দিতে যেসব প্রার্থী কাজ করবে তাদেরকে কিন্তু ভোট দেওয়ার ব্যাপারে তিনি জনগণকে বলছেন। এছাড়া আমরা জানি যে বিগত সময়ে নির্বাচন করবে কি করবে না এই সমস্ত বিষয় নিয়ে নানা দ্বন্দ্ব এবং নানা বিতর্কের পরে কিন্তু শেষমেশ আমরা কিন্তু জানতে পেরেছি যে তিনি নির্বাচন মনোনয়ন ফিরে পেয়েছেন। ফুটবল প্রতীকে কিন্তু নির্বাচনী প্রচারণা কাজ করছেন। সব মিলিয়ে আমরা আসলে একে একে খবর জানাচ্ছি। এই মুহূর্তে স্বতন্ত্র প্রার্থীর খবর ছিল এই পর্যন্তই। নির্বাচন প্রচার